নমস্কার সুপ্রিয় দর্শক, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজকের আবহাওয়া আপডেট জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিদায় নিয়েছে শীত, বাংলা জুড়ে শুরু হয়েছে বসন্তের আবহাওয়া। তবে তারই মধ্যেই আবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির ঘটনা, যার জেরে পারদ অনেকটাই পতন হয়েছে। হ্যাঁ, বৃষ্টির সাথে শীত আবার কামব্যাক করছে বলেই মনে হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদের যে পারদ তালিনিতে থাকবে এমনটাই নয়। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে শুক্রবার বাংলায় বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কিন্তু নিম্নচাপের হাবভাব কি আছে, কেমন থাকবে আজকের আবহাওয়া জানুন। দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া। প্রথমেই বলে রাখি, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছিল, তার জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছিল। তবে এই শীতের আমেজ ক্ষণস্থায়ী বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানাচ্ছে, আজ কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। এমনকি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আর সেই সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বুধবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। আপাতত হুগলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া অফিস বলেছে, সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনকি সন্ধ্যাবেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো কম সতর্কবার্তা জারি করা হয়নি। তাপমাত্রা আর থাকবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে আর 2 থেকে 3 ডিগ্রি পারদ আবারও চড়তে পারে। উত্তরবঙ্গের আজকের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের মারাত্মক খবর, উত্তরবঙ্গে আজ আবহাওয়া সেই রকম কোনো পরিবর্তন নেই। পাহাড়ি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে, কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সকালের দিকে কুয়াশা থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই তা শক্তি হারিয়েছে আর সেটি এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তবে আগামী কয়েকদিন মেঘলা আকাশ থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর তাপমাত্রা স্বাভাবিকের কাছে ঘোরাফেরা করবে। রাজ্য থেকে পুরোপুরি শীত বিদায়ের পথে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিন 30 ডিগ্রি সেলসিয়াসের গুই পেরোতে পারে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আলিপুর আবহাওয়া দপ্তর সর্বশেষ আপডেট অনুসারে আগামী 7 দিন কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের গুই পেরোতে পারে। আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 19 ডিগ্রির কাছাকাছি। 30শে মার্চ পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাস। শুক্রবার ও শনিবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে শনিবার 29শে ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সেই দিন দিনের তাপমাত্রা 31 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 20 ডিগ্রি হতে পারে। শনিবার 1 মার্চ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি থাকতে পারে। রবিবার 2 মার্চ তাপমাত্রা আরও বাড়বে, যথাক্রমে 33 ডিগ্রি ও 22 ডিগ্রিতে পৌঁছাতে পারে। সোমবার 3 মার্চ দিনের তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 22 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। পরিষ্কার আকাশ ও বৃষ্টিহীন আবহাওয়ার জেরে শীতের আমেজ ধীরে ধীরে বিদায় নিচ্ছে শহর থেকে। আপাতত সকাল ও সন্ধ্যায় আরামদায়ক থাকবে, দুপুরের দিকে গরমের আভাস স্পষ্ট হতে শুরু করবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।